আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমাদের থেকে যারা গোল্ড ভার্সন সার্ভারটা ব্যবহার করতেছেন ফ্লাক্সলোডের, তো আপনারা কিভাবে সব সার্ভার পরিচালনা করবেন এবং কিভাবে সবকিছু সেটিং করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং অলরেডি আমাদের থেকে একজন সার্ভার নিছে, তো ওনার সার্ভারটা আসলে একটু সেটিং করে দিব যেন উনি বুঝতে পারে সবকিছু এবং আপনারাও ভিডিওটা দেখে সবকিছু বুঝতে পারেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। তো কথা না বাড়িয়ে আমি ভিডিওতে একটু চলে যাই। তো আপনারা কিন্তু জানেন যে আপনি চাইলে একটা অ্যাডমিন অ্যাপস পাবেন, ওই অ্যাপসের মাধ্যমে সবকিছু পরিচালনা করতে পারবেন। পাশাপাশি আপনি ওয়েবসাইটের মাধ্যমেও সার্ভার পরিচালনা করতে পারবেন। তো আমি একটু দেখাই, আপনি যদি ড্যাশবোর্ডে ক্লিক করেন, ড্যাশবোর্ডে আপনার কিন্তু সবকিছু দেখাবে। আপনার টু ডে তার মানে কত টাকা আপনি রিসিভ করলেন, রিসিভ মানে আপনার কাস্টমার গুলা অটো অ্যাড ব্যালেন্স কত টাকা পাইলো, এখানে আপনার সবকিছু দেখাবে। তারপর টু ডে রিচার্জ বিল পে, মানে এখান থেকে আপনার কাস্টমাররা কত টাকা পরিমাণ বা তার মানে আজকে কত টাকা রিচার্জ করলো বা কত টাকা বিল পেমেন্ট করলো, এখানে কিন্তু সবকিছু দেখাবে। তারপর টু ডে কমিশন, মানে হচ্ছে আপনার কাস্টমাররা যে ব্যালেন্স অ্যাড করলো এখান থেকে আপনার কত টাকা কমিশন পাইছিল, এটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। টু ডে রিটার্ন চার্জ, মানে এখান থেকে যদি কেউ অ্যাকাউন্ট করে অথবা আপনি কারো থেকে যদি চার্জ কেটে নেন, এই চার্জটা এখানে শো করবে যে টোটাল কত টাকা চার্জ কাটছেন। তো আমি এখন এইটা সেটিং, আপনি এখান থেকে সবকিছু দেখতে পারবেন এবং আপনার কতজন ইউজার আছে এখানে সবকিছু দেখতে পারবেন। টোটাল ইউজার 7 জন আছে এখানে, ব্যালেন্স আছে 728 টাকা, এগুলো সবকিছু আপনি দেখতে পারবেন এখান থেকে। মোট কথা আপনার কত টাকা ব্যালেন্স আছে এ টু জেড। তো এখন হচ্ছে মাই ব্যালেন্স, আমি যদি মেইন ব্যালেন্সে দেখি তো জিরো, ঠিক আছে, মাই ব্যালেন্স। তারপর যদি হিস্টোরিতে ক্লিক করি, এখানে পেন্ডিং হিস্টোরি দেখাবে, যদি আপনার কোনো কিছু পেন্ডিং এ থাকে পেন্ডিং দেখতে পারবেন। আপনারা যদি ওয়াল রিচার্জে ক্লিক করেন, আপনার কত টাকা রিচার্জ হলো এগুলো এখান থেকে কিন্তু সবকিছু দেখতে পারবেন এ টু জেড। তারপর যদি আপনার এখানে হিস্টোরিতে যাই, এখানে এ টু জেড এখানে সব আছে, অফার হিস্টোরি দেখতে পারবেন, ড্রাইভ হিস্টোরি দেখতে পারবেন, আই ব্যাংকিং, বিল পে, গেম, এখানে সবকিছু দেওয়া আছে। তারপর ইনবক্স, যদি আপনি সিম সার্ভার নিয়ে থাকেন, যদি রিচার্জ করে এখানে কিন্তু সব অফারের যদি মেসেজ আসে সেই মেসেজগুলো আপনি চেক করতে পারবেন। তারপর ব্লক লিস্ট, ব্লক লিস্টটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি একটু বলে দিই। নাম্বার ব্লক, যদি কোনো কাস্টমার যদি বারবার একটা নাম্বার দিয়ে উল্টাপাল্টা সে শুধু লগ ইন করার চেষ্টা করে, তার যে অ্যাপসটা আছে আপনার, সেই অ্যাপসটা দিয়ে যদি বারবার লগ ইন করার চেষ্টা করে বা ভুলভাল হয় 5 বারের উপরে, তখন কিন্তু তার নাম্বারটা ব্লক হয়ে যাবে। তখন কিন্তু আপনি এখানে ডিলেট দিয়ে সেটাকে আনব্লক করতে হবে, তাহলে কিন্তু সে লগ ইন করতে পারবে, নাহলে সারাদিন করলেও সে লগ ইন করতে পারবে না। তার মানে আপনি নাম্বারটা এইখান থেকে ক্লিক করে ব্লক করতে পারবেন, ঠিক আছে, নাম্বার আনব্লক করতে পারবেন এবং চাইলে সেই নাম্বারটা ব্লকও করতে পারবেন। আপনি যদি কোনো নাম্বার ব্লক করতে চান এখানে নাম্বার বসাইতে পারেন, তারপর অ্যাক্টিভ যদি দেন অ্যাক্টিভ থাকবে, পিন পাসওয়ার্ড দিয়ে আপনি সেই নাম্বারটা ব্লক করতে পারবেন। সে চাইলে সেইটা দিয়ে কখনোই লগ ইন করতে পারবে না। তো এটা হচ্ছে ব্লকের নাম্বার। তারপর ব্লক ডিভাইস, অনেক কাস্টমার আছে বারবার ভুল করার কারণে সে কিন্তু ব্লক হয়ে যায়। যেমন এই দেখেন এখানে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটাতে লগ ইন করার ট্রাই করতেছিল 7 তারিখ 11টা 59-তে, তো সে বারবার করার কারণে তার এই ডিভাইসটা ব্লক হয়ে গেছে। এই ডিভাইসটাকে আমি আনব্লক করব। তো এটা যদি আমি রিমুভে ক্লিক করি, তাহলে কিন্তু সে চাইলে এখন রিমুভে, তার মানে রিমুভ দেওয়ার কারণে সে এই ডিভাইসটা লগ ইন করতে পারবে। এখন যদি এইটা আমি রিমুভ না করতাম, সে তার ইয়াতে লিখতো যে 6 ঘন্টা পর ট্রাই এগেইন, বা আপনার 6 ঘন্টার জন্য ব্লক হয়ে গেছে বা একদিনের জন্য ব্লক হয়ে গেছে, তার মানে সে লগ ইন করতে পারতো না। তো আপনি যখন রিমুভ করে দিবেন তখন সে কিন্তু লগ ইন করতে পারবে। এটা অবশ্যই অ্যাডমিন প্যানেল থেকে করবেন। তারপর হচ্ছে আপনার রিচার্জ অ্যামাউন্ট, আপনি যদি কোনো রিচার্জ অ্যামাউন্ট ব্লক করতে চান, ধরেন 69 টাকা একটা অফার আছে গ্রামীণের, সেই অফারটা বন্ধ করে দিছে, কাস্টমার যেন ওই অফারটা রিচার্জ না করতে পারে, সেটা যদি আপনি অ্যামাউন্টটা লিখে দেন, তাহলে কিন্তু সে যদি হাজারো ট্রাই করে ওই অ্যামাউন্টটা রিচার্জ হবে না, তার মানে ওই রিচার্জ করতেই পারবে না। তার মানে আপনি এখানে যদি ধরেন 69 টাকা লিখে যদি অ্যাক্টিভে ক্লিক করেন, তাহলে সেই নাম্বারটা কিন্তু সাবমিট হয়ে যাবে। সে হাজার, তার মানে সে যদি 1000 বারও চেষ্টা করে সেই নাম্বারটা রিচার্জ হবে না। তারপর হচ্ছে ড্রাইভ অ্যামাউন্ট, যদি আপনি ব্লক করতে চান অ্যামাউন্টটা, তারপর মোবাইল ব্যাংকিং, আই ব্যাংকিং, এখানে আরো অপশন আছে, আপনি এই অ্যামাউন্টগুলো ব্লক করতে পারেন। তারপর প্যাকেজে যদি ক্লিক করি, তো আমি যেমন রেগুলার একটা প্যাকেজ আছে, আমি একটু দেখাই আপনাদের। আপনি ধরেন গ্রামীণের একটা অফার আপডেট করবেন, আমি একটু জাস্ট আপনাদের বোঝার খাতিরে, ধরেন আপনি হচ্ছে, আমি জাস্ট এই অফারটা একটু কপি করতেছি আপনাদের বোঝার খাতিরে। তো আপনি ধরেন আপনার নিজের থেকে একটা অফার অ্যাড করবেন, তো আপনি অ্যাড প্যাকেজে ক্লিক করবেন। অ্যাড প্যাকেজে ক্লিক করার পর আপনি এখানে যদি মিনিট হয় বা যেটাই হোক, তো আমি একটু দেখাই আগে আপনাকে, প্যাকেজের নামটা বসাবেন। প্যাকেজের নামটা বসাইলাম 15 জিবি 75 মিনিট, যেহেতু এটা কম্বো অফার তো বান্ডেল লিখলাম। তো এটা আমি কি করলাম, এখানে হচ্ছে এই অফারটা, এখন এটার প্রাইস কত, ধরেন আমি জাস্ট আপনাদের বোঝার খাতিরে ধরেন 20 টাকা বা 100 টাকা, আমি একটু দেখাই দিই আপনাদের, 100 টাকা এই অফারটার দাম। এখন ধরেন এটার কমিশন কত দিবেন, যদি কোনো কমিশন দিতে চান তো দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি ধরেন 20 টাকা কমিশন দিব।
তো বা 10 টাকা কমিশন দিব, 10 টাকা লিখলাম। লেখার পর এখানে আসবো, আসার পর আপনি যদি এটাতে কোনো কয়েন অ্যাড করতে চান তো অ্যাড করতে পারেন, যে এই অফারটা হিট করলে সে একটা কয়েন পাবে, ওই কয়েনটা সে যা পরবর্তীতে ব্যবহার করে বোনাস পাবে। তো আপনি দিতে পারেন আপনার ইচ্ছা, এটা ব্যক্তিগত ব্যাপার। এক্সপায়ারি ডেট, এই ডেটটা মানে হচ্ছে এই অফারটা যদি আপনি 11 তারিখ পর্যন্ত দেন তাহলে 11 তারিখের পর কিন্তু এই অফারটা আর শো করবে না অ্যাপসে। আর যদি মনে করেন আজকে দিবেন তাহলে আজকে 8 তারিখ দিয়ে টাইমটা সেট করে দিবেন। আর যদি মনে করেন এটা হচ্ছে 2026 সাল পর্যন্ত চলবে তাহলে 26 সাল পর্যন্ত এটা অফার সবার শো করবে, ঠিক আছে। মোট কথা আপনি ডেট টাইম এগুলো সেট করে দিবেন, এএম হলে এএম, পিএম হলে পিএম। যদি আপনি অফারটা চান যে অটোমেটিক যাবে, অটো দিবেন, ম্যানুয়াল হলে ম্যানুয়াল। তো আমি ধরেন ম্যানুয়াল দেখাইলাম, যেহেতু এই অফারটা ম্যানুয়াল যাবে, অটো দিলে অটো, ম্যানুয়াল দিলে ম্যানুয়াল। এখন যদি মনে করেন যে এই অফারটা সবসময় অ্যাপসের উপরে শো করবে, তার মানে যখন রিচার্জ করবে কোনো প্যাকেজে সার্চ করবে সে যেন সবসময় অফারের উপরে পায়, তো আমি ইয়েস দিলাম, অ্যাক্টিভ স্ট্যাটাস অ্যাক্টিভ। এখন ধরেন 10 টাকার সাথে আমি 5 টাকা আরো কমিশন দিব, তো 5 টাকা আমি অ্যাড করতে পারি, আরো যে লেভেলগুলো থাকবে সেই লেভেলগুলো যদি দেন তাহলে এখানে পাবে। তো আমি এটা সাবমিট করলাম। মোট কথা কাস্টমার এই অফারটা কিন্তু যখন রিচার্জ করবে এইভাবে ইয়া করতে পারবে। জাস্ট এটা আপনাদের দেখার খাতিরে, আর কিছুই না। তো আমি এটা ডিলিট করে দিলাম, ডিলিট দিলে ডিলিট। আপনি এটা চাইলে এডিটও করতে পারেন। তো এই হলো হচ্ছে আপনি সকল প্যাকেজগুলো অ্যাড করে নিতে পারেন, ম্যানুয়ালি হোক বা অটো হোক। তারপর হচ্ছে ড্রাইভ অফার, আপনি চাইলে হাউস অফারও অ্যাড করতে পারেন, ড্রাইভ অফারও অ্যাড করতে পারেন, ম্যানুয়াল অফারও অ্যাড করতে পারেন। সেম প্রসেস, সেম জিনিস। মোট কথা আপনাকে যেভাবে রেগুলার প্যাকেজ দেখাইছি ড্রাইভ অফারটাও এমনই দেখাবে, তার মানে সেম, কোনো আহামরি ডিফারেন্স নাই। তো এখন হচ্ছে এখানে আরো কার্ড আছে, কার্ড আপনি অ্যাড করতে পারবেন, কয়েন অ্যাড, প্যাকেজ অ্যাড করতে পারবেন। তো এগুলো একই, সবকিছু দেখানোর কিছু নাই। অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করলে অ্যাড সার্ভিস, আপনি যদি কোনো নতুন সার্ভিস অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারেন। তো যাই হোক আমি দেখালাম না। সার্ভিস লিস্ট, সার্ভিস লিস্টে যদি ক্লিক করেন আপনি এখানে যত সার্ভিস আছে সবকিছু দেখবেন একটু ভালো করে। তো আমি এডিটে ক্লিক করলাম, রিচার্জের যে অ্যামাউন্টগুলো একটু দেখি আমি এখানে। তো আমি একটু ক্লিক করার পর দেখেন এখানে রিচার্জ, আপনি চাইলে এখানে অন্য কিছু লিখতে পারেন, আই টপ আপ বা রিচার্জ যেটা হোক। তো আমি 9 টাকা এখানে 9 টাকা, 9 টাকা যদি, তার মানে সর্বনিম্ন কাস্টমার 9 টাকা রিচার্জ করতে পারবে, 9 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত সর্বনিম্ন রিচার্জ করতে পারবে। 11 ডিজিটের নাম্বার হয়, 11 ডিজিটের উপরে কিন্তু নাম্বার হয় না, তো 11 ডিজিট দিলাম। তো আমি এখানে 15টা দিয়ে দিলাম, অনেক সময় বিলিয়ন অ্যাপসে কিন্তু আরো বেশি হয়, তো এটার জন্য আমি 15টা লিখে দিলাম। তো হচ্ছে আমি এটা লেখার পর এখানে অটো, এখানে কিন্তু লেখা আছে অটোমেটিক। তো অটোমেটিক কিন্তু আপনি 5,000 টাকা দিয়ে দিবেন, বা আপনার যে অ্যামাউন্টটা অটোমেটিক যায় সেই অ্যামাউন্টটা লিখবেন। ভিডিওটা একটু বড় হয়ে যাইতেছে, বাট আপনাকে দেখতে হবে, যদি ভিডিও না দেখেন তাহলে আপনি কিন্তু কিছুই বুঝবেন না। তো যাই হোক, এখন মেইন ব্যালেন্স, এই ব্যালেন্সটা কোথা থেকে যাবে, যে রিচার্জ যে করবে এই রিচার্জের অ্যামাউন্টটা কোনটা, মেইন ব্যালেন্স থেকে রিচার্জ যাবে না ব্যাংক ব্যালেন্স না ড্রাইভ ব্যালেন্স, তো মেইন ব্যালেন্সই থাকবে। তো রিচার্জ কি অটো হবে, যদি এটা ম্যানুয়াল থাকে তা আপনি অটো করে দিবেন। আপনি এখানে আপনার পিন বসাই দিবেন, তো পিনটা আমি একটু হাইড করে দিই। তো আমি একটু ভুল জায়গায় এসে পড়ছি। তো আমি এখানে হচ্ছে পিনটা বসাইলাম, পাসওয়ার্ডও বসাইলাম। বসানোর পর জাস্ট এখানে সাবমিট করব। সাবমিট করার পর আমার কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। এখন হচ্ছে অফার, অফারও সেম জিনিস, আমি এডিট করব এটা। এখানে হচ্ছে 9 থেকে ম্যাক্সিমাম অ্যামাউন্ট হচ্ছে 5,000 দিয়ে দিব, 5,000 টাকার উপরে কোনো অফারই হয় না, তো আমার দেওয়ার কিছু নেই। তো আমি এখানে করলাম, করার পর অটোমেটিক সেন্ড, 5,000 টাকা অটো, 5,000 টাকা হলে অটোমেটিক চলে যাবে অ্যাক্টিভ। তারপর মেইন ব্যালেন্স থেকেই যাবে অফার, আপনি চাইলে ড্রাইভ ব্যালেন্স দিয়ে দিতে পারেন, ড্রাইভের জন্য ড্রাইভ, মেইন ব্যালেন্সের জন্য মেইন ব্যালেন্স, যেটা খুশি আপনি সেটা। এটা কিন্তু দেখেন স্টক ব্যালেন্স, আপনি কি এটার জন্য স্টক ব্যালেন্স রাখতে চান নাকি রাখতে চান না। যদি স্টক ব্যালেন্স দেন তাহলে অ্যাক্টিভ দিবেন, আর যদি স্টক ব্যালেন্স না রাখতে চান তাহলে ডিঅ্যাক্টিভ দিবেন। স্টক ব্যালেন্স কি এটা তো আপনারা কম বেশি জানেন, অ্যাকাউন্টের যে স্টকটা থাকে সেটা, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। অটোমেটিক হবে না ম্যানুয়াল হবে, তো আমি অটো দিয়ে দিলাম। তো এটা এখানে পিন পাসওয়ার্ড দিয়ে আপনি সেভ করে দিবেন, সেভ হয়ে গেল, ঠিক আছে। এখন কথা হচ্ছে ড্রাইভ, ড্রাইভটা একটু দেখি। তো আমি এখানে হচ্ছে ড্রাইভে ক্লিক করব, সেম জিনিস। ড্রাইভে ক্লিক করার পর এখানে হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট আমি 9 দিয়ে দিলাম, আর ম্যাক্সিমাম অ্যামাউন্ট 10,000 না দিয়ে আমি 5,000 টাকা দিয়ে দিলাম। 5,000 মিনিমাম লেন্থ, তার মানে সর্বনিম্ন যেই নাম্বার বসানোর আর সর্বোচ্চ যা আছে তাই। এখানে হওয়ার পর এখানে হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস অ্যাক্টিভ, ব্যালেন্স সোর্স, আপনি যদি, যারা অনেকেই আছেন ড্রাইভের জন্য আলাদা ব্যালেন্স রাখতে চান তাহলে আপনি ড্রাইভটা সিলেক্ট করে দিবেন। আর যদি মনে করেন এক ব্যালেন্স দিয়ে সবকিছু করতে চান তাহলে মেইন ব্যালেন্স সিলেক্ট করবেন। এখন স্টক ব্যালেন্সটা যদি রাখতে চান স্টক, আর না স্টক রাখতে চাইলে ডিঅ্যাক্টিভ করে দিবেন। মোট কথা আপনি যদি এই ইয়াতে চান, অটোমেটিক হলে অটোমেটিকই রাখবেন, ম্যানুয়াল হলে ম্যানুয়াল। তো আমি এটা সিলেক্ট করলাম, পিন পাসওয়ার্ড দিয়ে দিয়ে জাস্ট সেভ করলাম। এখন হচ্ছে আমি একটা টেস্ট করব যে রিচার্জটা যায় কিনা, ঠিক আছে। তো আমি আমার অ্যাপস থেকে একটা রিচার্জ দিব, তার আগে আমি একটা অ্যাকাউন্টের যে ইয়াটা ছিল ওইটাতে আমি একটু চেক দিই, যে আমার যে কাস্টমারকে আপনি কিভাবে ব্যালেন্স দিবেন একটু দেখাই দিই আপনার এই ফাঁকে।
তো আমি একটু ভিডিওটা একটু বড় হয়ে যাইতেছে, বাট করার কিছু না, অবশ্যই ভিডিও দেখতে হবে। যদি আপনি ভিডিও না দেখেন কিছুই বুঝবেন না। তো আমি এই নাম্বারে 100 টাকা একটা রিচার্জ করব, তার মানে ওনাকে এই কাস্টমারকে দিব। তো এটা আমারই নাম্বার। জাস্ট আপনি যদি কমিশন অ্যাড করতে রাখতে চান তো কমিশন পার্সোনাল দিতে পারেন, নগদ দিতে পারেন। আমি আবার বলতেছি অ্যামাউন্ট বসাবেন। এখন সে যদি কমিশন, তার মানে কিসে পেমেন্ট করছে, ধরেন আমি বিকাশের মাধ্যমে এই কাস্টমার পেমেন্ট করছে, ম্যানুয়ালি অ্যাড করে দিচ্ছেন আর কি। এখানে আপনি যদি কিছু লিখে দিতে চান লিখে দিতে পারেন, না লিখে দিলেও হবে। তো আমি পিনটা বসাইলাম, পাসওয়ার্ডও বসাইলাম, বসানোর পর সেন্ড এসএমএস দিলাম। তো এখানে জাস্ট আমি সেভ ক্লিক করব। তো আমার টাকাটা কিন্তু কাস্টমার অ্যাকাউন্টে চলে গেছে, ঠিক আছে। এখন আমি একটু দেখাই আপনাকে যে কতটা ফাস্ট। আমি এখানে একটু লগ ইন করি, এইটার ওয়েবসাইটটাতেই যাই। আমি আপনাদের একটু দেখাইতেছি যে কোনো কাস্টমার রিচার্জ করলে কত ফাস্ট যায়। আমাদের থেকে যে এপিআই নিছে, এপিআইও কতটা ফাস্ট এটা আপনাদের সরাসরি লাইভেই দেখাইতেছি আমি। জাস্ট আমি এখানে লগ ইন করবো। 01688231471 তো আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর এখানে অ্যাক্সেস চাচ্ছে। তো আপনাকে যারা সার্ভার নিবেন, আমি এই ফাঁকে একটু দেখাই দিই আপনার কিভাবে একটা কাস্টমার যদি নতুন কোনো ডিভাইসে চায় তখন কিন্তু তা আপনাকে অ্যাক্সেস দিতে হবে। এই অ্যাক্সেসটা কিভাবে দিবেন, অ্যাডমিনিস্ট্রেশনে আসবেন, আসার পর আপনাকে যেটা করতে হবে এখানে হচ্ছে মডেম লিস্ট, ডিভাইস, এই যে ডিভাইস যে লিস্টটা দেখতেছেন এই ডিভাইস লিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন ক্রোম থেকে আমি মাত্র ইয়া করছি বাংলাদেশ থেকে। তো আমি এটা কি করব, আমি জাস্ট অ্যাপ্রুভাল করে দিব। তাহলে কিন্তু দেখবেন এই যে আমি এখান থেকে অ্যাপ্রুভাল করার সাথে সাথে আপনার কাস্টমার কিন্তু অ্যাপসে লগ ইন করতে পারবে, আপনার অ্যাপস হোক বা ওয়েবসাইট হোক যেটাতে হোক লগ ইন করতে পারবে। এই যে আমার 100 টাকা আছে, তো আমি একটা রিচার্জ দিব একটা নাম্বারে জাস্ট আপনাদের দেখানোর জন্য, আর কিছুই না। তো আমি গ্রামীণ সিলেক্ট করলাম, নাম্বার বসাই 01317840668। এবার জাস্ট নাম্বার আপনার দেখানোর জন্য, আর কিছুই না। 20 টাকা রিচার্জ করব। করানোর পর আমি এখানে জাস্ট একটু বসাই অ্যামাউন্ট, এখানে পিন বসাইতে হবে, পিন বসাইলাম। এখানে কিন্তু আপনার কমিশন সেট দেখাইতেছে যে আপনি যে কমিশন পাচ্ছেন এটা দেখাচ্ছে। তো এটা আমি ইয়া করলাম। তো আমি একটু সার্ভার আইসা পড়ি, আমার সার্ভারের দেখি রিকোয়েস্ট আইছে কিনা। এই দেখেন আমার এখানে কিন্তু রিকোয়েস্ট আইসা পড়ছে। তো আমি রিকোয়েস্টটা একটু চেক দিই, ঠিক আছে। এটা রিচার্জ আছে, এই যে দেখেন এটা কিন্তু আমাদের সার্ভার থেকে রিচার্জ হচ্ছে। আমি দেখে কতটা ফাস্ট। এবং আমি যদি এখানে একটু হিস্ট্রিতে আসি, দেখেন আমার কিন্তু রিচার্জ হয়ে গেছে, মোবাইলের এসএমএস আসছে, আপনারা অবশ্যই সাউন্ড পাইছেন। আমি যদি এখানে ক্লিক করি, এটা একটু হালকা একটু টাইম নেবে, সাকসেসটা একটু হালকা টাইম নেয় যেহেতু এটা এপিআই ইয়া। কিন্তু এটা কিন্তু সাথে সাথে কাস্টমারের নাম্বারে টাকাটা চলে যায়। এই জিনিসটা মাথায় রাখবেন যে যখনই আপনি রিচার্জ দিবেন সাথে সাথে টাকা চলে যাবে। এটা দেখেন এই যে টাকা কিন্তু এখানে চলে গেছে, ঠিক আছে। আপনার যখনই আপনি রিচার্জ দিবেন মোট কথা দেওয়ার সাথে সাথেই রিচার্জটা চলে যায়। তো আমি যদি এখানে আসি একটু সার্ভারে আসি, আমার সার্ভারটা কাস্টমারের যে তার মানে আমাদের যে সার্ভার, এখানে কোথাও একটা ফল্ট আছে হইতে পারে, একটু আমি দেখি এটা। হ্যাঁ, এখানে একটা ফল্ট আছে, যে ফল্টটা কিছুক্ষণের মধ্যে, যেহেতু উনি আজকে সার্ভার নিছে, এটা আমরা প্রপারলি তার মানে আজকের মধ্যে কালকের মধ্যে আর কি ইয়ে হয়ে যাবে, কারণ একটা সার্ভার যখন দেয় একটু টাইম লাগে। তো এইটা কিন্তু কাস্টমার নাম্বারে মেসেজ চলে গেছে, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবেন, এটা রিচার্জ চলে গেছে। আর এইটা হচ্ছে আপনার কিছু না, এটা রিচার্জ হয়ে গেছে। এখান থেকে এইভাবে আপনার ইয়া করতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে এইভাবে দেখলেন। এখন টালি খাতা এখানে আপনার ইয়ে আছে সেন্ড প্যাকেজ, আপনি যদি টালি খাতার এসএমএস কোনো কিছু দিতে চান এগুলো অ্যাক্টিভ করতে পারেন, এটা আপনার বোঝার কিছু নাই। তারপর হচ্ছে টালি খাতা উইথড্র আছে। কাস্টমার, আপনি যদি কোনো কাস্টমারকে অ্যাড করতে চান অ্যাড কাস্টমারে ক্লিক করতে পারেন। অ্যাড কাস্টমারে ক্লিক করে আপনি কিন্তু এখানে কাউকে অ্যাকাউন্ট খুলে দিতে পারেন। আর অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, অবশ্যই সবকিছু ফিল আপ করবেন। তো যাই হোক এইভাবে আপনি দেখতে পারেন আপনার এখানে সব আছে। যদি কাউকে সব সার্ভিস দিতে চান এখানে অবশ্যই টিক দিবেন। আর যদি কোনো কিছু টিক না দেন সে কিন্তু ওই অ্যাপসের মধ্যে শো করবে না। তো যাই হোক, তো এইভাবে দেখলাম। তারপর যেটা আছে এটার পর কোনটা হচ্ছে তালিকাতে অ্যাডমিনিস্ট্রেশনের সবকিছু দেখাইছি আমি। এখনো আরেকটা জিনিস দেখাই আপনাদের, সার্ভিস লিস্ট, এটা দেখাইছি। মডেম লিস্টটা দেখাই। মডেম লিস্টটা অবশ্যই একটা জিনিস, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। যারা সিম সার্ভার ইউজ করেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনি কি করবেন, এখানে কিন্তু আপনি ডিভাইসে যখন কোনো কিছু ডিভাইস অ্যাড করবেন তখন কিন্তু এখানে শো করবে। যেমন উনি অ্যাড ব্যালেন্সের জন্য ডিভাইস অ্যাড করছে, এই নাম্বারটা বিকাশের, তার ডিভাইসে এই যে এখানে এই যে এই নাম্বারটা কিন্তু অবশ্যই আছে, তার এটা সাপোর্ট করতেছে। সিম স্লট 2 আছে। তো
তো এখানে তার যদি ধরেন তার অ্যাকাউন্টে 2000 টাকা আছে, 4000 টাকা আছে, পিন নাম্বার এইটা দিছে, ঠিক আছে, পিন নাম্বার এইটা দিছে। এখন টলারেন্স আপনার যদি কোনো সময় নাম্বার তার মানে টাকার পরিমাণ যদি চেঞ্জ করেন, ধরেন আপনার 4000 টাকা আছে, এখন আপনি এটা 2000 টাকা দিবেন, তখন কিন্তু এখানে টলারেন্সে 30 টাকা, তার মানে 30 লিখাইয়া তারপর সাবমিট করবেন, নাহলে কিন্তু অ্যাড হবে না। তো 4000 টাকা আছে, 4000ই বসাইলাম, তারপর টলারেন্স 30 দিলাম, স্টক ব্যালেন্স 00 দিলাম, তার মানে স্টক দেওয়ার কিছু নাই, সিম টুয়ে আছে, সিম টুয়েই থাক, বিকাশ পার্সোনাল হলে পার্সোনাল, নগদ এজেন্ট হলে এজেন্ট, মোট কথা আপনি যেটা সিলেক্ট করবেন সিলেক্ট, এইভাবে এখানে সাবমিট করে দিবেন। আর এটা হচ্ছে যেহেতু এটা হচ্ছে কি, ওনার নাম্বারটা একটু আমি কপি করে নিই। এই নাম্বারটা আমার যেন পেমেন্ট গেটওয়েটা আমি দেখি উনি পেমেন্ট গেটওয়েতে অ্যাড করছে কিনা, যদি কেউ অ্যাড ব্যালেন্স করতে চায়, যদি কাস্টমার অ্যাড ব্যালেন্স করতে চায়, তা ওনার নাম্বারটা শো করবে কিনা আমি একটু দেখে নিই এটা আগে। এই যে অ্যাড ব্যালেন্সে গেলাম, যার পর মেইন ব্যালেন্স সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর তার বিকাশ পার্সোনাল দেখাইতেছে, তো আমি 50 লিখলাম, জাস্ট 400 লিখলাম, দেখার পর দেখি ওনার অ্যাকাউন্টে শো করে কিনা নাম্বার। এখানে দেখেন উনার কিন্তু এখানে নাম্বার শো করতেছে, তার মানে এই উনার সবকিছু ঠিক আছে আর কি। তো যাই হোক, ওনার নাম্বার ঠিক আছে, তার মানে আমার এখানে কোনো কাজ নেই, আপনি এইভাবে সবকিছু করতে পারবেন। আর আরো আছে যে সার্ভিসগুলো, রিপোর্ট আছে, উইথড্র আছে, এখান থেকে সবকিছু এক এক করে চেক করে নেবেন এবং সবকিছু দেখবেন। অ্যাকাউন্টটা আপনার এখানে পাসওয়ার্ড পিন, এখানে প্রোফাইল থেকে আপনি মাই প্রোফাইল থেকে সবকিছু আপনার ইউজার আইডি পিন এগুলো সব সিলেক্ট করে নেবেন, আপনার মতো আপনি চেঞ্জ করে নেবেন। মোট কথা এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট একটা কাজ ছিল। পেমেন্ট গেটওয়েতে আসবেন, পেমেন্ট গেটওয়েতে আসার পর এখানে কিন্তু আপনি সবকিছু নিজে নিজে করে নিতে পারবেন। এছাড়া আমরা তো সবকিছু সেট করে দিবই, এখানে কিন্তু যেগুলো অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ দেখাবে, আর না হলে কিন্তু আপনার দেখাবে না, ঠিক আছে। তো এখানে আপনি আপনার মতো সবকিছু করে নিতে পারবেন, এইগুলাই সার্ভিস ছিল, আর দেখানোর মতো কিছু নাই। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং যারা সার্ভার নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সবচাইতে অরিজিনাল সার্ভার এবং বেস্ট সার্ভার আমাদের থেকে পাবেন। তো আজকের মতো ভিডিও শেষ করছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।